পাওয়ার সেট সম্পর্কিত যে ক্লাস, আমি বিশ্বাস করি এই ক্লাসটা যদি কেউ করে মনোযোগ দিয়ে, তাহলে পাওয়ার সেট সম্পর্কিত আর কোনোদিনই কোনো সমস্যা হবে না। এখন থেকে যদি ম্যারিয়ানা ট্রেন্স পর্যন্ত যাওয়া যায়, কোনো সমস্যায় কখনো হবে না। চলো আমরা শুরু করি। তাহলে দেখো, আমরা এখানে পাওয়ার সেট অফ আর নির্ণয় করব, কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে এম এন এল, একটা উপাদান সংখ্যা 3টা দিয়েছিল, কিন্তু সুবিধাতে আমরা কি করেছি, আর এর মান ধরেছি ফুচকা, চটপটি এবং ঝালমুড়ি। তাহলে এখানে আমরা 3টা উপাদান বিশিষ্ট একটি সেটের কি করব, পাওয়ার সেট নির্ণয় করব। পাওয়ার সেট নির্ণয় করার জন্য প্রথমে কি করব, আগে উপসেট বের করে নিব। উপসেট বের করার নিয়ম কি? উপসেট বের করার নিয়ম হচ্ছে, প্রথমেই আমার কি করতে হবে, এখান থেকে আমরা যে কোনো 3টা বিষয় চয়েস করতে পারি। তাহলে এখানে আমাদের কি কি অপশন নিতে পারি, এটার উপর ভিত্তি করে যদি কাউকে বলা হয় যে তুমি ফুচকাটি, চটপটি এবং ঝালমুড়ির মধ্যে কি খেতে চাও, তো একজন এভাবে বলতে পারে যে আমি ফুচকা, চটপটি, ঝালমুড়ি 3টাই নিতে পারি। আর একজনকে যদি বলা হয় তুমি কি খেতে চাও, সে আর একটা অপশন নিতে পারে যে আমি ফুচকা অথবা চটপটি খেতে পারি। আর একজনকে অপশন যদি দেওয়া হয়, সে কি বলতে পারে যে আমি ফুচকা এবং ঝালমুড়ি খেতে পারি। আরো একটা অপশন এখানে হতে পারে কি, যে আমি চটপটি এবং ঝালমুড়ি খেতে পারি। এভাবে আমরা দেখলাম যে জোড়া করে আমরা এখানে 3বার সুযোগ পাচ্ছি অপশন নেওয়ার। এছাড়া আমি জোড়া করতে খাবার খেতে পারছি না। পরবর্তীতে আমি দেখলাম যে আমি যদি জোড়া করে না নিতে চাই, আমি শুধুমাত্র যদি একটা খেতে চাই, তাহলে আমি এখান থেকে ফুচকা নিতে পারি, এখান থেকে চটপটি নিতে পারি, এখান থেকে আমি ঝালমুড়িও নিতে পারি। কিন্তু কারো যদি পেটে অতিরিক্ত গ্যাস্ট্রিক থাকে, সে কি করবে না, সে কোনো খাবারই এগুলা খেতে পারবে না। মানে আমার মতো, আমার অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, সেজন্য আমি এগুলা খেতে পারি না। তাহলে আমি কি করব, আমি একেবারে কিছুই খাবো না। আর যখন কিছুই নিব না, তার মানে ওটা কি দাঁড়াবে, ফাঁকা সেট। কি দাঁড়াবে, ফাঁকা সেট। তার মানে আমরা একবার কিছুই নাও নিতে পারি। তাহলে আমাদের হাতে এখানে অপশন ছিল 8টা, তাই না? যে আমি সবগুলাই নিতে পারি, অথবা যে কোনো 2টা করে নিতে পারি, তারপর যে কোনো একটা করে নিতে পারি, অথবা আমি কিছুই নিব না। এভাবে আমাদের অপশনগুলা সেট করে আমরা এই উপসেটগুলা বের করতে পারি। তো এই উপসেটগুলা বের করার পরে আমাদের কাজ কি হলো, যদি আমি উভয় পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, উভয় পাশে যদি সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে এটা কি হয়ে যাবে, একটা পাওয়ার সেট হয়ে যাবে। তার মানে আমরা বুঝলাম যে যে কোনো উপসেটকে যদি আমরা সেকেন্ড বার দ্বারা আবদ্ধ করি, তাহলে ওটা হচ্ছে পাওয়ার সেট। এখন পাওয়ার সেটের এই জায়গায় যে ফাঁকা সেটটা লিখছি, একটু দৃষ্টি ভালো করে সবাই দেখবে যে ফাঁকা সেটে আমরা কি করেছি, 2ভাবে লিখতে পারি। একটা কি, উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে কোনো উপাদান থাকবে না, এটাকে কি বলা হয়, ফাঁকা সেট। অথবা আমরা কি করতে পারি, যে এখানে এইরকম একটা গোল চিহ্ন দিয়ে আমরা দাগ দিতে পারি, যেটাকে ওড়ি বলা হয়। এটাও কি বলছে, ফাঁকা সেটকে নির্দেশনা দেয়। তো আসো আমরা ফাঁকা সেট সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো যে যদি কোথাও উপাদান সংখ্যা বেশি থাকে, কিন্তু তাহলে আমরা কিভাবে তার সাবসেট বা উপসেট সংখ্যা বের করব খুব দ্রুত ভাবে। এর জন্য আমরা কি করব, 2n এর একটা সূত্র ব্যবহার করব, যেখানে n কি, একটা উপাদান সংখ্যা। তাহলে আমরা এখন চিন্তা করি যে এখানে উপাদান সংখ্যা আছে 1 2 3, তাহলে আমরা কি করেছি, এই 2 এর পাওয়ার এখানে n এর জায়গায় 3 বসাই দিয়েছি। এখন দেখো 2 এর পাওয়ার 3 মানে 2 হচ্ছে 3 বার গুণ, 1 2 3। তাহলে আমরা দেখি 2 × 2 × 2 যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাই 8। 2 2 4, 4 2 8। তাহলে আমরা এখানে সাবসেট পাইছি কয়টা, 8টা। তাহলে এখানেও দেখি, আমরা গুণে দেখি 1 2 3 4 5 6 7 8। আমরা দেখলাম এখানে 8টাই আছে, তার মানে এখানে প্রমাণিত হয়ে গেছে। তাহলে এখন যদি বেশি থাকে, এমনই একটা উদাহরণ আমরা দিয়েছি যে এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা উপাদান আছে। তাহলে আমরা 2 এর পাওয়ার n এর জায়গায় যদি 6 ইউজ করি, তাহলে আমরা দেখলাম যে 2 গুলাকে যদি আমরা 6 বার মাল্টিপ্লাই করি, তাহলে আমরা 64 এখানে সাবসেট পাই। সুতরাং এই ক্লাসের মধ্য দিয়ে আমরা উপসেট এবং পাওয়ার সেট সম্পর্কিত যে প্রবলেম আছে, এটা সমাধান করতে পারবো বলে কি মনে করি, পারবো না? ইনশাআল্লাহ আমরা পারবো। ঠিক আছে, ধন্যবাদ।